ইতিহাসের পাতায় এবং পবিত্র সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ বর্ণনায় এমন কিছু ব্যক্তিত্বের নাম পাওয়া যায় যারা ছিলেন বীরত্ব, ন্যায় বিচার এবং আধ্যাত্মিক শক্তির এক অনন্য সংমিশ্রণ। তাদের মধ্যে অন্যতম রহস্যময়, অনুপ্রেরণাদায়ক এবং মহিমান্বিত নাম হল জুলকারনাইন। তিনি ছিলেন এমন এক মুমিন সম্রাট যাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর শাসনভার এবং অকল্পনীয় ক্ষমতা দান করেছিলেন। তিনি কোনো ব্যক্তিগত লালসা জন্য বিশ্বজয় করেননি, বরং তার প্রতিটি অভিযানের লক্ষ্য ছিল মজলুমকে সাহায্য করা এবং একত্ববাদের আলো পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। তিনি ন্যায় বিচার, ক্ষমতার সঠিক ব্যবহার, আল্লাহভীতি ও মানুষের উপকারের এক অনুপম উদাহরণ। ক্ষমতা পেলে কিভাবে তা আল্লাহর পথে ব্যয় করতে হয় তার জীবনী তার শ্রেষ্ঠ প্রমাণ। আল্লাহ তাআলা জুলকারনাইনকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত বিশাল আধিপত্যের অপরিসীম ক্ষমতা এবং প্রত্যেক কাজের জন্য প্রয়োজনীয় সকল উপকরণ দান করেছিলেন। আজকে স্মরণ করি এবং জেনে নেই সেই দিগ্বিজয়ী মহান বীর জুলকারনাইন এর বীরত্বগাথা। জুলকারনাইন কোনো ব্যক্তির মূল নাম নয়, এটি একটি সম্মানসূচক উপাধি। আরবি ব্যাকরণ অনুযায়ী শব্দ দুটি অংশে সমষ্টি। জু এর অর্থ অধিকারী, মালিক বা ওয়ালা, আর কারনাইন এটি কারণ শব্দের দ্বিবচন। আরবিতে কারণ শব্দের একাধিক অর্থ রয়েছে, যেমন সিং, যুগের বা সময়ের অধিপতি, সাধারণত কোনো কোনো ক্ষেত্রে কিছু বর্ণনায় শিষ্য বা কুনা, এবং সূর্যের উদয় এবং অস্তাচলের দিক, এইগুলি অর্থ বহন করে। সুতরাং আরবি ভাষার শাব্দিক উপায়ে জুলকারনাইন শব্দের অর্থ দাঁড়ায় দুই সিংহের অধিকারী বা দুই দিগন্তের অধিপতি। এই নামকরণের কারণ হিসাবে বিভিন্ন ব্যক্তি বা তফসিরবিদরা যে বর্ণনা দিয়েছেন সেইগুলো এইরকম, যেমন ইসলামী চিন্তাবিদ, মুফাসসির এবং ঐতিহাসিকদের মতে তাকে জুলকারনাইন বলার পিছনে কয়েকটি শক্তিশালী কারণ বা ব্যাখ্যা রয়েছে ওনাদের মতে। সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো তিনি পৃথিবীর পূর্ব সীমানা থেকে পশ্চিম সীমানা পর্যন্ত এক বিশাল সাম্রাজ্য জয় করেছিলেন। অর্থাৎ পূর্ব সীমানার সূর্যোদয়ের স্থান থেকে পশ্চিম সীমানার সূর্যাস্তের স্থান পর্যন্ত তিনি এই বিশাল সাম্রাজ্য জয় করেছিলেন। পৃথিবীর এই দুই প্রান্তকে বা দিগন্তকে সিং বা প্রান্ত এর সাথে তুলনা করে তাকে দুই দিগন্তের অধিপতি বা দুই প্রান্তের অধিকারী বলা হয়। কোনো কোনো ঐতিহাসিকদের মতে ওনার রাজমুকুট বা মুকুটে সিংহের মতো আকৃতি বা উঁচু অংশ ছিল। এগুলি হচ্ছে যার কারণে মানুষ তাকে এই নামে ডাকত। এগুলি হচ্ছে ঐতিহাসিকদের মত বা তাদের বর্ণনা বা তাদের বিশ্লেষণ।
তিনি রোম এবং পারস্য এই দুই বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিলেন বলে তাকে দুই শক্তির অধিকারী বলা হয়। তিনি দুটি ভিন্ন যুগ বা প্রজন্মের মানুষের মাঝে এক বিশাল ঐতিহাসিক ও সংস্কারমূলক প্রভাব রেখেছিলেন। কারো মতে ব্যক্তিত্বের কাঠামো এবং ব্যক্তিত্বের যে কঠোরতা এবং কোমলতা, এই দুইটি গুণের সংমিশ্রণ ছিল ওনার মাঝে অনেকের মতে। আবার কারো মতে মাথার দুই পাশে দুটো চুল বা বিশেষ চিহ্ন ছিল। এগুলো বিভিন্ন ব্যক্তির বিশ্লেষণ বা মত। পবিত্র এখন লক্ষ্য করব যে আমাদের পবিত্র কোরআনের সূরা আল কাহাফের ৮০ থেকে ৯৮ পর্যন্ত আয়াতের বাংলা অর্থগুলো এ সম্পর্কে যদি আমরা লক্ষ্য করি বা সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানি, তাহলে অনেক বিষয়গুলো আমাদের জুলকারনাইন সম্পর্কে স্পষ্ট হয়ে যায়। মক্কার কুরাইশরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য মদিনার ইহুদি পণ্ডিতদের পরামর্শে ৩টি প্রশ্ন করেছিল, তার মধ্যে একটি ছিল এই মহান বাদশাহ জুলকারনাইন সম্পর্কে। এর প্রেক্ষিতে সূরা আল কাহাফের জুলকারনাইনের ঘটনা আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। কুরাইশরা নবীজিকে পরীক্ষা করতে প্রস্তুত যে ৩টি প্রশ্ন ছিল, সেগুলোর ছিল হচ্ছে যে রূহ কি, আসহাবে কাহাফ কারা এবং জুলকারনাইন কে। তখন আল্লাহ এর জবাবে সূরা আল কাহফের যে আয়াতগুলি নাজিল করেন, আল্লাহ বলেন, আর তারা তোমাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো আমি তোমাদের কাছে তার কিছু বৃত্তান্ত বর্ণনা করব। আল্লাহ বলেন, আমি তাকে পৃথিবীতে শক্তিশালী আধিপত্য দিয়েছিলাম এবং প্রত্যেক বিষয়ের জন্য প্রয়োজনীয় উপায় উপকরণ বা সাবাব দিয়েছিলাম। তিনি পশ্চিম দিকে যাত্রা করলেন এবং সূর্যাস্তের শেষ প্রান্তে পৌঁছে দেখলেন সূর্য যেন এক কালো পঙ্কিল বা কর্দমাক্ত জলাশয়ে ডুবছে। সেখানে এক জনপদ ছিল। আল্লাহ তাকে বললেন, হে জুলকারনাইন, তুমি এদের শাস্তি দিতে পারো অথবা ভালো ব্যবহার করতে পারো। তিনি ইনসাফ কায়েম করে বলেন, যে অন্যায় করবে আমি তাকে শাস্তি দেব, আর যে ঈমান আনবে ও সৎ কাজ করবে তার জন্য রয়েছে উত্তম প্রতিদান। এরপর তিনি পূর্ব দিকে যাত্রা করেন। সেখানে এমন এক জাতি পান যাদের উপর সূর্য সরাসরি উদিত হতো। তাদের জন্য কোনো ঘরবাড়ি বা আড়াল ছিল না, অর্থাৎ তারা ছিল অত্যন্ত আদিম। সেখানেও তিনি ইনসাফ কায়েম করেন। পূর্ব এবং পশ্চিম অভিযান সমাপ্ত করে জুলকারনাইন এক তৃতীয় পথের দিকে যাত্রা করলেন। চলতে চলতে তিনি এমন এক পার্বত্য অঞ্চল পৌঁছেন যেখানে দুটি বিশাল পাহাড়ের মধ্যবর্তী গিরিপথ ছিল। এখানকার মানুষ ইয়াজুজ মাজুজের অত্যাচারে অতিষ্ঠ ছিল। তারা জুলকারনাইনকে কর দিতে চাইল, যাতে তিনি একটি দেয়াল বানিয়ে দেন। জুলকারনাইন বিনিময়ে না নিয়ে আল্লাহর উপর ভরসা করে বললেন, আমার রব
আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট। তোমরা শুধু আমাকে শারীরিক শ্রম ও লোহা দিয়ে সাহায্য করো। তিনি লোহা দিয়ে পাহাড়ের শূন্যস্থান ভরাট করলেন। এরপর আগুন জ্বালিয়ে লোহাকে উত্তপ্ত করে তার উপর গলিত তামা ঢেলে দেন। এতে এমন এক মজবুত ও মসৃণ প্রাচীর তৈরি হলো যা ইয়াজুজ মাজুজ আর উঠতে বা ছিদ্র করতে পারল না। কাজ শেষ করে তিনি দম্ভ না করে বিনয়ের সাথে বললেন, এটা আমার প্রভুর রহমত। যখন কিয়ামতের সময় আসবে তিনি এর দেয়ালকে ধূলিসাৎ করে দেবেন। পুরাণের লোহার স্তূপ এবং গলিত তামা যা লোহাকে আবৃত করে বলা হয়েছে। আর লক্ষ্য করব যে কোরআনের শিক্ষা এরকম। কোরআনে আল্লাহ বলেছেন তিনি জুলকারনাইনকে সব কিছুর উপকরণ বা স্বভাব দিয়েছিলেন। এরপর পরই আয়াতে আল্লাহ বলেন তিনি একটি পথ বা উপায় অবলম্বন করলেন। কেন এটি গুরুত্বপূর্ণ আমরা এখন লক্ষ্য করব যে ইসলাম শুধু আল্লাহর উপর ভরসা করে বসে থাকাকে অলসতা বলা হয়েছে ইসলামে। জুলকারনাইন অলৌকিক ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও প্রতিটা অভিযানে নিজের বুদ্ধি, পরিকল্পনা এবং উপকরণ অর্থাৎ কাঁচামাল, শ্রম, এই সমস্ত বিষয়গুলো উপকরণের মাঝে পড়ে। এই উপকরণ বাস্তব উপায়ে ব্যবহার করেছিলেন। প্রাচীর নির্মাণের সময় তিনি অলৌকিকভাবে দেয়াল খাড়া করেননি, বরং লোহা ও গলিত তামা ব্যবহার করে নিখুঁত ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির আশ্রয় নিয়েছিলেন। এটি বিজ্ঞান মনস্কতা ও বাস্তব কর্মমুখী হওয়ার এক দারুণ বৈষয়িক শিক্ষা। কোরআনের বর্ণনা অনুযায়ী তিনি একজন একত্ববাদী ও ন্যায়পরায়ণ শাসক ছিলেন। জুলকারনাইন তিনি মজলুমদের রক্ষার্থে ইয়াজুজ মাজুজের আক্রমণ ঠেকানোর জন্য তামা ও লোহার গলিত মিশ্রণ দিয়ে এক বিশাল প্রাচীর নির্মাণ করেছিলেন। এখন এইগুলি বললাম বিভিন্ন আয়াতের বিশ্লেষণ থেকে। এখন আসবো যে হাদিসে কি আছে জুলকারনাইন সম্পর্কে। জুলকারনাইন কে ছিলেন বা তিনি কি নবী ছিলেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলকারনাইনের নবী হওয়ার সম্পর্কে স্পষ্ট কিছু বলেননি। তবে অধিকাংশ আলেমের মতে তিনি নবী নন, বা অধিকাংশ ব্যাখ্যাকারকের যারা ব্যাখ্যা দেন তাদের মাঝে তিনি নবী নন, বরং আল্লাহর প্রিয় ওলি বা নেককার বাদশাহ হিসেবে ওনাকে অভিহিত করেছেন। তারপরে তিনি প্রাচীরের আরও যদি আমরা রহস্য দিকে লক্ষ্য করি যে ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন এই প্রাচীরটি খুঁড়ে যখন তারা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে সূর্যের আলো দেখা যাওয়ার উপক্রম হয়, তখন তাদের তৎকালীন নেতা বলে, কাল এসে বাকিটুকু খুঁড়ব। কিন্তু তারা ইনশাল্লাহ না বলায় পরদিন আল্লাহ প্রাচীরটি আগের চেয়েও মজবুত করে দেন। কিয়ামতের আগে যখন তারা ইনশাল্লাহ বলবে, এই পরবর্তীতে আল্লাহর হুকুমে সেই রাতে প্রাচীরটি আর জোড়া লাগবে না। পরদিন অতি সহজে বাকি অংশটুকু কেটে প্রাচীর ভেঙে ইয়াজুজ মাজুজ
বেরিয়ে আসবে। অনেকেই হাদিসটিকে আহ, দুর্বল বলে আখ্যায়িত করেছেন। বুখারী শরীফে প্রাচীরের ফাটলের হাদিস আছে, কিন্তু বিস্তারিত পুরার ঘটনা সব হাদিসে একইভাবে নেই, অর্থাৎ কিছু কিছু বর্ণনায় এগুলি পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সহিহ বুখারী হাদিস অনুযায়ী যদি বলি, নবীজি একবার ভীত অবস্থায় ঘুম থেকে উঠে বললেন, আরবদের জন্য ধ্বংস ঘনিয়ে এসেছে। আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর এতটুকু উন্মুক্ত হয়েছে। তিনি আঙ্গুল দিয়ে বৃত্ত করে দেখালেন। এগুলো আমরা বিভিন্ন হাদিস থেকে পাই। ইয়াজুজ মাজুজ এরা হচ্ছে আদমেরই সন্তান। তাদের সংখ্যা এত বেশি যে কেয়ামতের আগে তারা পৃথিবীর সব পানি, যেমন তাবারিয়া লেকের পানি, পান করে ফেলবে। তাদের চাপে মানুষ পালায়ন করবে। পরিশেষে ঈসা আলাইহিসসালাম এর দোয়ার মাধ্যমে তাদের ঘাড়ে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ তাদের ধ্বংস করবেন। এগুলি হচ্ছে হাদিস থেকে নেওয়া বিষয়গুলো। এখন বলবো ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, লোকগাথা অনুযায়ী এবং আমাদের প্রচলিত কাসাসুল আম্বিয়া অনুযায়ী, ঐতিহাসিক বর্ণনা, কাসাসুল আম্বিয়া এবং বিভিন্ন অঞ্চলের লোকগাথার আলোকে হযরত জুলকারনাইন এর ব্যক্তিত্ব বিশ্লেষণ করলে এক বিশাল বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তিনি ইতিহাসের এমন এক মহান চরিত্র, যাকে নিয়ে বিভিন্ন যুগে বহুবিধ মত ও বিশ্লেষণের সৃষ্টি হয়েছে। মূলত প্রধান তিনটি কারণে বর্তমান সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে কিছুটা বিভ্রান্তি বা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। এর মাঝে আছে নামকরণের ভিন্নতা, তারপরে সময় এবং কাল নির্ধারণের জটিলতা, এবং বীরত্বগাথা ও আঞ্চলিক লোকগাথার প্রভাব। এই কারণে বর্তমান মানুষের মাঝে অনেক ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। যদি আসলে সংক্ষেপে বলা যায়, বিভিন্ন পথ, মত ও উৎসের অতি বিশ্লেষণের কারণে বর্তমান যুগে সাধারণ মানুষ জুলকারনাইনের প্রকৃত পরিচয় নিয়ে বিভ্রান্তিতে পড়ে যায়। কাসাসুল আম্বিয়ার আলোকে এই বর্ণনাটি আসলে এখন যেটি বলবো সেটি খুবই জনপ্রিয়। সাকান্দর বা ইস্কান্দর জুলকারনাইন, আগেই মনে রাখতে হবে এটা কিন্তু কাসাসুল আম্বিয়ার আলোকে। এটা একটা জনপ্রিয় বর্ণনা বা জনপ্রিয় কাহিনী। এরকম জন্ম ইস্কান্দারিয়া বা আলেকজান্দ্রিয়া নগরে জন্মগ্রহণ করেন। এ কারণে তিনি ইস্কান্দর কিংবা সেকান্দর নামে পরিচিত। জন্মস্থান ইস্কান্দরিয়া, এটি আলেকজান্ডারের সাথে মিলিয়ে লোকগাথা। কিন্তু আমরা যদি আলেকজান্ডারের লক্ষ্য করবো, তাহলে এটা আলেকজান্ডারের সাথে মিলিয়ে এটা একটা লোকগাথা বর্ণনা। অনেকের মতে জন্মভূমির সহিত তার নামের কোনো সম্পর্কই নেই, বরং বাল্যকালে পিতামাতা স্বাভাবিকভাবে তাহার নাম স্কান্দার বা সেকান্দর রাখিয়াছিলেন। জুলকারনাইন তাহার প্রকৃত নাম নয়, এটি তাহার উপাধি। অবশ্য পরবর্তীতে তিনি বিশ্বের ইতিহাসে জুলকারনাইন নামে বিখ্যাত হয়েছেন। তবে এই জুলকারনাইন উপাধি তার নামের সহিত কেন যুক্ত হইল, সে বিষয়ে বহু ব্যক্তির বহুমত আছে প্রচলিত। অধিকাংশ ঐতিহাসিক
এবং বিজ্ঞ লেখকদের অভিমত এরকম: হজরত শাহ সেকান্দর সূর্যের উদয় স্থান হইতে অস্তগমনের স্থান পর্যন্ত সমগ্র ভূভাগের অধিপতি ছিলেন বলিয়া তাকে জুলকারনাইন বলা হয়। আবার কেউ কেউ ইহাও বলেন যে তিনি দুনিয়ার ওই দুই প্রান্ত সীমা সফর করেছিলেন বলিয়া তিনি এই নামে খ্যাতি হয়েছিল। যেহেতু কারণ শব্দের একটি অর্থ প্রান্ত, সে হিসেবে দুনিয়ার দুই প্রান্ত তথা পূর্ব এবং পশ্চিম সীমানায় তিনি ভ্রমণ করেছিলেন। কাজে রূপক অর্থে তাহার নামের সহিত জুলকারনাইন শব্দ যোগ করা হয়েছে। তাদের কথা এই: আরবি ভাষায় কারণ বলা হয় শতাব্দীকে। হযরত শাহ সেকান্দর দীর্ঘ 2 শতাব্দী ধরিয়া বিশাল সাম্রাজ্যের অধীশ্বর ছিলেন। সুতরাং ইহাই তাহার জুলকারনাইন নামকরণের কারণ বলিয়া কেহ কেহ মত এরকম প্রকাশ করেন বা অভিমত দেন। যদি লক্ষ্য করি, ধর্মের বিষয়ে তিনি খাঁটি দিনদার পরহেজগার মুসলিম শাহানশাহ। অধিকাংশ আলেমের মধ্যে তিনি নবী নন। আবার অনেকে তাহাকে নবী বলিয়াও উল্লেখ করেছেন। নবী হওয়ার পিছনে তাদের যুক্তিগুলো এরকম ছিল যে প্রথম যুক্তিটা বা প্রথম দলিলটা এরকম ছিল: আল্লাহ পাকের পবিত্র কোরআনই এ ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে যে, এটা হচ্ছে ওনাদের, আল্লাহ তাআলা হযরত শাহ সেকান্দরকে জুলকারনাইন প্রত্যক্ষভাবে সম্বোধন করিয়া কথা বলিয়াছেন, অর্থাৎ তাহার প্রতি ওহী নাজিল হইয়াছে। এটা আল্লাহ পাকের পবিত্র কোরআনই এ ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে। এটা হচ্ছে ওই যারা বলে যে নবী, ওই ব্যাপারে তারা দলিল দিচ্ছে এরকম। অথচ ইসলামী শরীয়ত এবং বিশ্বাস অনুযায়ী নবী রাসূল ব্যতীত অন্য কাহারও উপর কখনো আল্লাহর ওহী নাজিল করেন নাই বা করিবেনও না। তাছাড়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্যান্য নবীদের যেরূপ প্রশংসা করেছেন, তদ্রূপ প্রশংসা হযরত জুলকারনাইন সম্পর্কেও করা হয়েছে। এইগুলো হচ্ছে যারা নবীর পক্ষে যুক্তি দেন তাদের অভিমত। আবার আরেক অভিমত বা আরেক দলিল তারা পেশ করেন যারা নবী হওয়ার পক্ষে যুক্তি দেন, এরকম তাদের দ্বিতীয় যুক্তিটা হচ্ছে হযরত জুলকারনাইন বিশ্বভ্রমণ বা দিগ্বিজয় অভিযানে নামিয়া অপরাপর সাধারণ পর্যটক কিংবা দিগ্বিজয়ীদের মধ্যে শুধু ভ্রমণ এবং বিজয় অভিযানে রত থাকেন নাই, বরং তাহার এই বিশ্বভ্রমণের রীতিনীতি ও কার্যকলাপ ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। তিনি যখনই যেখানে গিয়েছেন, সর্বাগ্রে তথাকার অধিবাসীদের কাছে তিনি পেশ করেছেন সত্য এবং খাঁটি ধর্ম, আল্লাহর ধর্ম, একত্ববাদ। যাহারা তাহা গ্রহণ করিয়াছে তাহাদের সাথে কোনরূপ যুদ্ধ কলহ কিংবা ঝগড়া বিবাদ তো দূরের কথা, পরম মৈত্রী ও সখ্যতা স্থাপন করেছেন। তথা হইতে তিনি প্রত্যাবর্তন করিয়াছেন। ইহা শুধু ধর্ম প্রচারক নবী রাসূলগণেরই রীতি ও বৈশিষ্ট্য। এটা তাদের আরেক দ্বিতীয় যুক্তি। নবী হওয়ার ব্যাপারে কুরআন হাদিসে কোনো স্থানেই উল্লেখ নেই। স্কলাররা বা বিভিন্ন যারা এ ব্যাপারে গবেষণা করেন, স্পষ্ট তারা বলেন তিনি নবী নন, বরং নেককার বাদশাহ বা আল্লাহর একজন ওলি। দুনিয়াতে আগমনের ক্ষেত্রে যদি আমরা জুলকারনাইনের ক্ষেত্রে লক্ষ্য করব যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগমনের পূর্বে কিছু বর্ণনাতে এরকম আছে: হযরত সালেহ আলাইহিস সালাম এর দুনিয়া হইতে বিদায় গ্রহণের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগমনের পূর্বে বা সমসাময়িক বলে কিছু বর্ণনায় পাওয়া যায়। এগুলো হচ্ছে
ঐতিহাসিক বর্ণনা থেকে নেওয়া। ওনার বংশ পরিচয় যদি আমরা এরকম লক্ষ্য করি যে নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফেসের বংশের মধ্য থেকে স্কান্দর জুলকারনাইনকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে পাওয়া যায়। এগুলো ইসরায়েলিয়াত, লোকগাথা, কোরআন হাদিসে এগুলি নেই, অনির্ভরযোগ্য। কোরআন হাদিসে এগুলো নির্ভরতা নেই, এগুলো ইসরায়েলিয়াত বা লোকগাথা। কোরআন হাদিস এগুলো কিন্তু নেই, এগুলো মনে রাখতে হবে। এই বংশ দ্বারা বা আরও পূর্বে যেগুলো বর্ণনা করে ঐতিহাসিক, পূর্বে যেগুলো আমরা বর্ণনা করি, যেমন ঐতিহাসিকের মতে বর্ণনা করলাম, তারপরে হচ্ছে বিভিন্ন লোক দিয়ে ওকে যুক্তি বর্ণনা করলাম। এইগুলো হচ্ছে বিভিন্ন মানুষের যুক্তি নির্ভর কথা, অনেকগুলি ইসরায়েলিয়াত, এইগুলি অধিকাংশই কোরআন হাদিসে নেই। সবচেয়ে শক্তিশালী মত হলো তিনি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক ছিলেন। এটাই হচ্ছে অনেক শক্তিশালী মত। তিনি মক্কায় গিয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ও কাবা তওয়াফ করেছিলেন। তিনি হজরত মুসা আলাইহিস সালামের অনেক আগের শাসক। এগুলি আমরা বিভিন্ন উৎস থেকে আমরা লক্ষ্য করি, ঐতিহাসিক উৎস থেকে। আরেকটি ঘটনা এখানে আছে যে জুলকারনাইনের সাথে খিজির আলাইহিস সালাম ও আবে হায়াত। অনেক ঐতিহাসিক ও লোকগাথা এবং ইসরায়েলিয়াত প্রবর্তিত কিছু বর্ণনা এগুলি বলা হয়। আবারও বলতেছি যে অনেক ঐতিহাসিক, লোকগাথা ও ইসরায়েলিয়াত প্রবর্তিত কিছু বর্ণনায় বলা হয় জুলকারনাইন খিজির আলাইহিস সালামকে সাথে নিয়ে অন্ধকার এক জগতে আবি হায়াত বা সঞ্জীবনী সুধার সন্ধানে গিয়েছিলেন। খিজির আলাইহিস সালাম তা পান করে অমরত্ব লাভ করলেও জুলকারনাইন তা পাননি। আবার বলে রাখি, এগুলো হচ্ছে ঐতিহাসিক এবং লোকগাথা। আবারও কোরআন হাদিসে এগুলি নেই। ইয়াজুজ মাজুজের কিছু দৈহিক গঠন আছে, আমরা অনেক বিভিন্ন লোকগাথায় বর্ণনা পাই বা ঐতিহাসিক বর্ণনা পাই, যা এরকম: একদল দেবদারু গাছের মতো লম্বা বলে, একদল লম্বা বা চৌড়া সমান, এরকম তিনটি গোত্রের কথা পাওয়া যায় ঐতিহাসিক বর্ণনায়। তৃতীয় দল, এক দলের কান এত বড় যে তারা এক কান বিছিয়ে অন্য কান গায়ে দিয়ে ঘুমায়। আসলে এগুলি প্রাচীন যুগের ইসরায়েলিয়াত। এগুলি অনেক ক্ষেত্রে প্রচলিত বিদায় এই কথাগুলি বলা, বা বহু খ্রিস্টানদের কিতাব থেকে আসা কিছু আজগবি লোককথা এগুলি, যা পরবর্তীতে মুসলিম ঐতিহাসিক বইয়ে স্থান পেয়েছে। এগুলি একদম আজগবি বর্ণনা, যে দেবদারু গাছের মতো লম্বা এবং চওড়া, তারা সমান, কান অনেক বড়, এক কান বিছিয়ে অন্য কান গায়ে দিয়ে ঘুমায়। এগুলো হচ্ছে একদম আজগবি লোকগাথা বর্ণনা। অনেকের মাঝে এগুলি অনেক সময় প্রচলিত হয়, অনেক সময় মানুষ বিভ্রান্ত হয় এই ব্যাপারে। তাই বিষয়গুলোকে পরিষ্কার করা অত্যন্ত, বা বিষয়গুলো পরিষ্কারভাবে শুদ্ধভাবে জানা অবশ্যই কর্তব্য। এগুলো কখনোই কোরআন হাদিসে এই বইয়ের কোরআন হাদিসে উল্লেখ নেই এরকম বর্ণনা। আমরা যদি আরও লক্ষ্য করি যে ঐতিহাসিকরা প্রাচীরের সম্ভাব্য যে স্থান হিসাবে ককেশাস পর্বতমালা বা দরবন্দ গিরিপথের কথা উল্লেখ করেন। চীনের প্রাচীরের পাথর ও মাটির হওয়ায় সেটি জুলকারনাইনের প্রাচীর হওয়ার সম্ভাবনা কম। আধুনিক প্রশ্নের অনেক কিছু মানুষে ব্যাখ্যা করে, যে অনেকে প্রশ্ন তুলে আধুনিক স্যাটেলাইট বা গুগলের যুগে এই বিশাল প্রাচীরটি কেন দেখা যাচ্ছে না। তাফসীরবিদদের মতে ইয়াজুজ মাজুজ এখন যে প্রাচীরের ওপারে আছে তা হয়তো আমাদের এই চেনা ত্রিমাত্রিক ভৌগোলিক মাত্রার বাহিরে, অথবা এমন কোনো দুর্গম
ভূগর্ভস্থ বা পাহাড়ি অঞ্চল, যা আল্লাহ কিয়ামতের আগে সাধারণ মানুষের দৃষ্টির আড়াল রেখেছেন বলে অনেকে মনে করেন। এটি আল্লাহর গায়েবী ব্যবস্থা হতে পারে। এ বিষয়ে আল্লাহই সবচেয়ে ভালো জানেন। কুরআন হাদিসে স্পষ্ট স্থান বলা হয়নি, বা স্পষ্ট স্থানের কথা কোথাও আমি পাইনি। জুলকারনাইন দীর্ঘ সফর শেষে আরবের ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন এবং ইরাকের রাজুরে অথবা মক্কায় ইন্তেকাল করেন, এরকম বর্ণনা আছে। এটি হচ্ছে মৃত্যুস্থান ইরাক বা মক্কা, এটি লোকগাথা কাহিনী। এইগুলি কিন্তু নিশ্চিত সত্য না, সত্য হইতে পারে, নাও হইতে পারে। সেকান্দর বনাম জুলকারনাইন। আলেকজান্ডার দ্য গ্রেট, গ্রীসের মেসিডোনিয়ার এই রাজা সেকান্দর ছিলেন মূর্তিপূজক এবং এরিস্টটলের ছাত্র। তাই তিনি কোরআনে মুমিন জুলকারনাইন হতে পারেন না, কারণ আলেকজান্ডারও বিশ্বজয় করেছিলেন, আমরা জানি। এটা আমরা সবাই মোটামুটি আমাদের ইতিহাস যারা অবগত আছেন বা সব সাধারণ মানুষরা জানেন। তিনি আসলেও মূর্তিপূজক ছিলেন, তাই কোরআনের মুমিন জুলকারনাইন তিনি তার সাথে তুলনা হয় না বা তুলনা করা যায় না। আর পরবর্তীতে আমরা যদি লক্ষ্য করি সাইরাস দ্য গ্রেট, আধুনিক গবেষণা, যেমন যারা আধুনিক গবেষক আছেন তারা তার ন্যায়পরায়ণতা এবং ভাস্কর্যের মুকুটের কারণে তাকে জুলকারনাইন বলে ধারণা করেন। এটি উনার সম্পূর্ণ যারা তফসির করেন তাদের ধারণা। আমাদের জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে, যেহেতু আল্লাহ এবং উনার রাসূল জুলকারনাইন এর নাম নির্দিষ্ট করে বলেননি, তাই আমাদের জন্য সবচেয়ে নিরাপদ ও উত্তম পথ হলো পরিচয় নিয়ে অযথা বিভ্রান্তিতে না পড়ে ইনসাফ, ন্যায় বিচার, আল্লাহভীতি, বিনয়, তাওহীদ ও মজলুমের সেবার শিক্ষা গ্রহণ করা। সকল বিভ্রান্তি ও দ্বিধাদ্বন্দ্ব দূরে থেকে পবিত্র কোরআন থেকে জুলকারনাইন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই যে বীরত্বগাথা জুলকারনাইন, এই বীরত্বগাথা থেকে আমাদের শিখায় ইনসাফপূর্ণ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আসলে কোনো ভোগের বস্তু না, বরং আল্লাহর দেওয়া এক মহা আমানত। একজন প্রকৃত শাসকের কাজ হলো সমাজে ন্যায় বিচার কায়েম করা এবং মজলুমের পাশে দাঁড়ানো। ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে লোহা ও তামার সেই অবৈধ প্রাচীর নির্মাণের মতো অবিশ্বাস্য প্রযুক্তিগত সাফল্যের পরেও তিনি দম্ভ না করে বলেছিলেন, এটি আমার প্রতিপালকের এক বিশেষ অনুগ্রহ বা রহমত। এই বিনয়ই তাকে মহান করেছে। এই প্রাচীরটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়, বরং আল্লাহর ওয়াদা, কিয়ামত যখন ঘনিয়ে আসবে তখন এই শক্তিশালী দেয়ালও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বাদশাহ জুলকারনাইনের এই জীবন গাথা কেবল অতীতের কোনো রাজার গল্প নয়, বরং এটি আমাদের শেখায় যে ক্ষমতা ও সম্পদ যতই থাকুক না কেন, দিন শেষে আল্লাহভীতি, বিনয় এবং জনকল্যাণই হলো একজন মানুষের আসল সফলতা। তিনি এই বিশাল ক্ষমতাকে কোনো ব্যক্তিগত লালসা, রাজ্যলাভ বা অহংকারের জন্য ব্যবহার করেননি। প্রতিটি অভিযানের একমাত্র উদ্দেশ্য ছিল মুসলিমের সাহায্য করা, অত্যাচার দমন করা এবং তাওহীদের সুমিষ্ট বাণী চারিদিকে ছড়িয়ে দেওয়া। ক্ষমতা পেলে মানুষ কীভাবে তা আল্লাহর পথে ব্যয় করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং বিনয়ী থাকবে,
তার পুরো জীবনী তার জ্বলন্ত ও অনন্য দৃষ্টান্ত। আজও যখন আমরা ওনার কথা স্মরণ করি, হৃদয়ে এক অদ্ভুত অনুপ্রেরণা জাগে। আল্লাহর দেওয়া ক্ষমতাকে আমানত হিসাবে দেখে জনকল্যাণে ব্যয় করার শিক্ষা আমাদের সকলের জন্য অমূল্য। দুনিয়ার কোনো ক্ষমতা, প্রাচীর বা সাম্রাজ্য চিরস্থায়ী নয়। শুধু আল্লাহর সন্তুষ্টি বা আল্লাহর ক্ষমতাই হচ্ছে চিরস্থায়ী। সমস্ত মতভেদের ঊর্ধ্বে উঠে পবিত্র কোরআন এবং নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে তিনি ছিলেন এক মহান, ন্যায়পরায়ণ এবং আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত শাসক। আল্লাহ ও রাসূল তার নাম নির্দিষ্ট করে বলেননি, তাই পরিচয় নিয়ে বিভ্রান্তি না করে ওনার ইনসাফ, বিনয় ও তাওহীদের শিক্ষা নেওয়াই মূল উদ্দেশ্য। পবিত্র কোরআনের সূরা আল কাহাফে বর্ণিত মানব জাতির 4টি বড় পরীক্ষার কথা বলা হয়েছে: ঈমান, সম্পদ, জ্ঞান এবং ক্ষমতা। এই বড় পরীক্ষার মধ্যে 4টি বড় পরীক্ষার মধ্যে বাদশাহ জুলকারনাইনের ঘটনাটি হলো ক্ষমতার পরীক্ষা, যেখানে নমরুদ বা ফেরাউনের মতো শাসকরা ক্ষমতা পেয়ে অহংকারে নিজেদের খোদা বলে দাবি করেছিল। সেখানে জুলকারনাইন পুরো পৃথিবীর সর্বোচ্চ রাজত্ব, অপরাজেয় সামরিক শক্তি হাতে পেয়েও নিজেকে মহান আল্লাহর একজন সাধারণ বিনয়ী বান্দা হিসেবে নিজেকে পরিচালিত করেছেন। মহান আল্লাহ আমাদের এই মহান বীরের জীবন থেকে শিক্ষা নিয়ে ইনসাফপূর্ণ, বিনয়ী, তাওহীদি ও জনকল্যাণমূলক জীবন গড়ার তৌফিক দান করুন। জুলকারনাইন সম্পর্কে আজ এ পর্যন্তই।